বর্ষাকালে তো জলে এরকম প্রচন্ড ফোন পড়ে, প্রচুর ফোন পড়ে যায় এবং বৃষ্টিতেও ভিজে যায় ফোন। তো এই নিয়ে সবার একটা চিন্তা থাকে, টেনশন থাকে। তো কি করবেন? সব থেকে ভালো হয়তো IP69 দেওয়া ফোন কিনতে পারলে। IP69 দেওয়া যদি ফোন আপনি পারচেস করতে চান, তাহলে অনেকের ক্ষেত্রে অনেকের রেঞ্জটা বেশি হয়ে যায়। তো রেঞ্জ যদি কম থাকে, আপনার কাছে ফোন থাকে, তা ফোন তো আর ফেলে দেওয়া যাবে না। ফোন বর্ষাকালে আমরা ঘরের মধ্যে সারাক্ষণ থাকতে পারবো না, তো বাইরে আমাদের বেরোতেই হবে, ফোন টোন ভিজবেই। তাহলে ভিজলে পরে কী করা যায়? কিছু টিপস, কিছু আমাদের যতটা আমরা জানি সেগুলো আমরা বলতে পারি। ফোনটা পারলে আপনার রেইন কভার পাওয়া যায়, রেইন কভারে রাখুন। রেইন কভারটা অনেকের আবার ভালো লাগে না, তা সেক্ষেত্রে কী করতে হবে? ফোনটা যখন ভিজে যায় আমাদের, তা কখনোই কিন্তু আপনি হেয়ার ড্রায়ার ইউজ করবেন না। হেয়ার ড্রায়ার বা সূর্যের আলোয় ফেলে রাখা, তাতে কিন্তু কোনো কাজ হয় না, ঠিক আছে? উল্টো তাতে ক্ষতি হতে পারে। বরঞ্চ কোনো সফট পেপার থেকে বা কাপড় দিয়ে ফোনটাকে ভালো করে মুছুন, ঠিক আছে? তারপর আপনারা কি করবেন? তারপর যদি কোনো সিলিকা জেল থাকে বাড়িতে, অথবা কোনো যদি চালের ড্রাম থাকে, আপনি তার মধ্যে ফোনটা ঢুকিয়ে দিন। এবার তাতে চালের ড্রামে ফোন ঢোকালে কী হবে? ওর যে মধ্যে যে ময়েশ্চারটা আছে, চালের ড্রামে যখনই ফোনটা থাকবে, ময়েশ্চারটা কিন্তু টোটালি টেনে নেবে, ঠিক আছে? এতে কিন্তু আপনার ফোন খারাপ হবে না। আরেকটা কাজ যেটা আপনাকে করতে হবে, যদি আপনার বেশি জলে ফোনটা পড়ে যায়, সঙ্গে সঙ্গে কিন্তু ফোনটাকে সুইচ অফ করে দেবেন এবং সিম কার্ড আর মেমোরি কার্ডটা যেগুলো থাকবে ভেতরে, ওগুলোকে খুলে বার করে রাখবেন। ফোন কিন্তু কখনো অন করবে না যতক্ষণ না জলটা পুরোপুরি শুকিয়ে যায়। তাই এই কিছু কিছু জিনিস মেনে চললেই কিন্তু আমাদের ফোনটা বৃষ্টিতে পড়লেও কোনো প্রবলেম হবে না, ঠিকঠাক থাকবে। তো আর বিশেষ কিছু বললাম না। তো বর্ষাকালে এই জিনিসগুলো যদি আপনারা মেনটেন করেন, 100% ফোন ঠিক না থাকলেও মোটামুটি আপনার ফোনটা কিন্তু পুরো খারাপ হয়ে যাওয়ার থেকে বেঁচে যাবে, এটা কিন্তু আমাদের গ্যারান্টি।